আজ জগদ্ধাত্রী পুজোয় অনন্য দৃষ্টান্ত ৯৩ নম্বর ওয়ার্ডে। উৎসবের আবহে হাজারো ভক্তের মাঝে এক ব্যতিক্রমী দৃশ্য। ভক্তদের হাতে নিজেই ভোগ পরিবেশন করলেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। সকাল থেকেই মণ্ডপে ভিড় চোখে পড়ার মতো, ঢাকের বাদ্য আর শুভেচ্ছার সুরে মুখরিত গোটা এলাকা। আর ঠিক সেই আবহেই সাধারণ মানুষের মাঝে ভোগ মিষ্টি নিজের হাতে তুলে দিলেন কাউন্সিলর। ভক্তদের সঙ্গে কথা, আশীর্বাদ প্রার্থনা আর হাসি মুখে ভোগ পরিবেশন সব মিলিয়ে আনন্দের উচ্ছ্বাসে ভরে উঠল পুরো ওয়ার্ড। স্থানীয়দের কথায় জনপ্রতিনিধিরা যদি মানুষের পাশে এভাবে দাঁড়ান, উৎসবের আনন্দ সত্যি অন্য মাত্রা পায়। মৌসুমী দাস বলেন, জগদ্ধাত্রী মা শক্তির প্রতীক, মানুষের ভালোবাসা আর আশীর্বাদই আমার শক্তি। সন্ধ্যায় চলল ভোগ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ যেন উৎসব নয়, ছিল এক মানবিক মিলন মেলা। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ। জগদ্ধাত্রী পুজোর শুভ নবমী, এখানে আপনি ভোগ বিতরণ করছেন, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। গতকাল থেকেই আমরা বিভিন্ন পুজোর উদ্বোধন করেছি, তবে আজকে এখানে এই যে প্রসাদ বিতরণ, এটা ঠাকুরের ইচ্ছা, মানে না থাকলে হয় না। মানুষকে প্রসাদ দেওয়া, এর থেকে বড় ভালো কাজ তো আর কিছু হয় না। এই আমরা কজন যারা সদস্য আছেন, যারা পুজোটা করছেন, সকল সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এত সুন্দর মাতৃ প্রতিমা আপনারা দেখবেন, খুব সুন্দর পুজো হয়েছে, সবাই মিলে একসঙ্গে পুজো করেছেন। সব থেকে বড় কথা, তারাই যে ভোগ বিতরণ করছেন, এর থেকে ভালো কাজ কিছু আর হয় না। খুব ভালো লাগছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? মা জগদ্ধাত্রী সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী দিনগুলো মানুষের যাতে আলোকোজ্জ্বল হয়ে ওঠে, সবাই শান্তিতে থাকুক, এটাই প্রার্থনা করি মায়ের কাছে। শুভ নবমী, আর এখানে 3 দিন ব্যাপী ধরে পুজো চলছে, কি বলবেন? নবমী তো অবশ্যই পুজোর জন্য এটা সারা বছর ওয়েট করে থাকি যে এই পুজোর দিনটা আসবে, সবার সেবা আচ্ছা হবে। আর আমাদের একটা নিজের সবাই স্মল একটা গ্রুপ মিলে আমরা সবাই মিলে পুজো আচ্ছা করি, আর মানুষের যেইটুকুন সেবা করতে পারি, এটাই। আপনাদের এই পুজোটার মানে কমিটিটার নাম কি? এটার নাম হচ্ছে আমরা কজন, আর আমরা কয়েকজন মিলে এই পুজোটা করি আর কি। বিগত 3 বছর চলছে এই পুজোটা। দিদি যে এরকম ভোগ বিতরণ করছেন, কি বলবেন? খুব আনন্দিত, খুব আপ্লুত আমরা যে দিদি আমাদের সাথে এসছে, এই আমাদের সাথে এখানে হাতে সহযোগিতা করছে। তার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। দর্শকের উদ্দেশ্যে মা, হ্যাঁ, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আসুক আমাদের মণ্ডপে প্রতিমা দর্শন করে যাক। কালকে বিজয়া দশমী, কি বলবেন তার জন্য? মা আবার ফিরে যেরাম প্রত্যেক বছর আসে, মা আবার আসুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
আর আপনাদের কজন মেম্বার আছে তাদের নামগুলো যদি বলেন। আচ্ছা, আমাদের মেম্বার এখানে আছে, যেরকম ওখানে টিঙ্কুদা আছে, আছে আমাদের সুরজিৎ দা, ঠিক আছে, অভিরূপ, আশিস আছে, উত্তরণ আছে, অভিষেক আছে, আরো কয়েকজন মিলে আমাদের এই পুজোটা কি করানো। এরকম সুন্দর একটা পুজো আজকে নবমী দেখতে দেখতে হয়ে গেল, তো এখান থেকে কি বলবেন আর সকলকে কি বার্তা দেবেন? দিদি এসছে, এটা আমাদের খুব আনন্দ, গর্ব দিদিকে নিয়ে। আর দিদি যেরকম ভাবে কাজ করছে, দিদি যেরকম ভাবে আমাদের পাশে রয়েছে, মানে আমাদের হ্যাঁ বলছি, প্লাস পুজোতে যে দিদি যে এসছে, আমরা সবাই মিলে একসঙ্গে যে পুজোটা যে করতে পেরেছি, এটাও আমাদের একটা গর্ব, একসাথে মিলে সবাই মিলে, ঠিক আছে। আর দিদিকে নিয়ে তো কিছু বলার নেই, মানে দিদি আমাদের গর্ব। মা তো আছে, হ্যাঁ। আর যখনই কিনা দিদিকে আমরা ডাকি, তখনই আমাদের পাশে পাই। সেটা তো আমরা দিদিকে দেখেই হ্যাঁ। দাঁড়িয়ে পড়লাম যে দিদি ভোগ বিতরণ করছে বলে। এই যে দিদি আমরা দেখতে পাই এই ওয়ার্ডে দিদি খুব active মানুষ, তিনি সবার বিপদে সবসময় পাশে পাই কিংবা আমরা দেখে থাকি। কি বলবেন দিদিকে? একটাই কথা বলবো, না অভিযোগ কিছুই নেই। দিদিকে কখনোই আমরা সেইভাবে না, দিদিকে আমরা নিজের মানুষ হিসাবে পেয়েছি, আমাদের কাছের মানুষ, আমাদের মনের মানুষ। আমরা কখনো কোনো রাজনীতি বা এইসব নিয়ে বলবো না, দিদি আমাদের ঘরের লোক, বাস এইটুকুই আমি বলতে চাই। আমরা সবসময় দিদিকে আপন ভাবি, একদম নিজের দিদি আমাদের। দিদি আমাদের নিজের। মনের কথা যেখানে বলতে পারবো এখানে নাম শিল্পী দত্ত। দিদি হ্যাঁ, আবার সবার মুখে একটাই নাম শুনতে পেলাম তোমার। মানুষ না সেটা এত করে থাকে। না, সেটা হচ্ছে ঈশ্বরের কৃপা, খুব ভালো লাগছে যে। আর খুব সত্যি কথা বলতে, আজকের দিনটাতে এই যে মায়ের পুজোটা ওনারা সবাই মিলে এত সুন্দরভাবে করেছেন, এর থেকে মানে ভালো কিছু হয় না। প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস তারা খুব যত্ন করে পুজোটা করেছেন, সেটা আলপনা থেকে শুরু করে একদম আজকে যে মানুষকে ভোগ বিতরণ করা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় কাজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুই প্রার্থনা করি। থ্যাংক ইউ দিদি।